নমস্কার, মামুনিস কিচেনে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা চিতল মাছের তেল ঝাল। চলো তাহলে এক এক করে শুরু করি। প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ তেল দিয়ে ভালো করে মেরিনেট করে রেখেছি। আমি মাছ রান্নার আগে আমি এই কাজটা সবার আগে করে রাখি, কেন কি যতক্ষণ মেরিনেট করা থাকবে ততটাই টেস্টি হবে মাছটা খেতে। তারপর আমি সব কিছু এক এক করে সব রেডি করি। প্রথমে আমি কি করেছি, আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা পেস্ট তৈরি করব। টমেটো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর একটা বাটিতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর জল দিয়ে আমি এই মশলাগুলোকে ভিজিয়ে রেখেছি। তারপর কড়াইতে 4 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই আমি এক এক করে সব মাছ দিয়ে দিয়েছি। মাছ বেশি দিয়ে ভাজা যাবে না একসাথে। আমি এখানে 3 পিস মাছ দিয়েছি, কেন কি বেশি মাছ দিলে ভেঙে যাবে। খুব যত্ন করে এক এক করে মাছগুলো ফ্রাই করে নিতে হবে। সব আমি মাছগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর ওই তেলেই আমি কি করেছি, গোটা জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি আস্তে আস্তে ফ্রাই করেছি যাতে ভালোভাবে ফ্রাই হয় আর সেদ্ধ হয়ে যায়। তো আমি ওভাবে ফ্রাই করে আমি আলুগুলো তুলে রেখেছি। তারপর তেল আমি আর দিইনি, ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই মশলা ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। সেটা আমি গ্যাসের ফ্লেম কমিয়ে আমি আস্তে আস্তে করে ফ্রাই করেছি যাতে পুড়ে না যায়। যখন আধা ফ্রাই হয়ে গেছে তখন আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। সেটাও আমি দিয়ে আস্তে আস্তে করে ফ্রাই করেছি। কেন ফ্রাই করাটা হচ্ছে বেশি ফ্লেম দিয়ে ফ্রাই করলে সেটা কি হবে, পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো ফ্লেমটা আমি কমিয়ে আমি আস্তে আস্তে করে ফ্রাই করেছি যাতে খুব ভালোভাবে ফ্রাই হয়, কালারটাও ভালো আসে। তার জন্য যখন ফ্রাই হয়ে আসে তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। জলটা অনেকক্ষণই আমি বয়েল করেছি। ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো জলের সাথে মিশিয়ে দিয়েছি। যখন ফুটে এসেছে জল, তারপর ভাজা আলু আর ভাজা মাছটা আমি দিয়ে দিয়েছি। সেটা দিয়েও অনেকক্ষণ বয়েল করেছি। বয়েল করার পর যখন দেখেছি আলুগুলো সেদ্ধ হয়ে আসছে, ঝোলটাও হয়ে গেছে, লাস্টে আমি গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখেছি কিছুক্ষণ। তারপর আমার চিতল মাছের তেল ঝাল রেডি। খুব অল্প তেলে খুব টেস্টি হয় খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে খেতে। আমার তো খুবই ভালো লাগে, আমার পরিবারেরও সবার ভালো লাগে কম তেলে রান্না খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখার জন্য থ্যাংক ইউ।